খাবারের টেবিলের সাথে কিন্তু এগুলো রাখে সবসময়। এই যে বিভিন্ন ধরনের পাতা এগুলোও কিন্তু খায়, খাওয়ার সাথে সাথে এই কাঁচা করিলা, ঢ্যাঁড়স, এই যে ছোটো ছোটো বেগুন এগুলোও কিন্তু খায়। যেরকম আমাদের দেশে সালাদ থাকে, এখানে কিন্তু এরা এগুলো রাখে, যদিও এগুলো আমরা খাবো না। আর এই সাইডে আছে সস আছে বিভিন্ন রকমের, আপনার প্রয়োজন লাগলে আপনি খেতে পারবেন। তো আমরা অর্ডার দিলাম এই আইটেমটা। এটাতে আছে স্টিম রাইস, চিকেন, সিম, স্কুইড অর বিফ, মানে যে কোনো একটা বিফ অথবা সি ফুড একটা। তো আমরা বিফ নিয়েছি, এইটার দাম আসতেছে 80 বাত পার প্লেট। এখন খাবারটা আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা অর্ডার দিলাম। এগুলো আসলে আমাদের স্টিম রাইস, বিফ সাথে শসা। ফার্স্ট টাইম থাই খেয়ে দেখো আসলে কেমন হয়। আমি অবশ্য বলছিলাম যে স্পাইসি দিতে, স্পাইসি নমুনা। এখন দেখা যাক কেমন লাগে। খাবারটা আসলে একটু মিষ্টি মিষ্টি, আবার একটু ঝাল ঝাল। খারাপ লাগতেছে না, খারাপ লাগতেছে না। আমরা আরেকটা খাবারের অর্ডার দিচ্ছি, সেটা পাত থাই। এই খাবারটা খাওয়ার পরে সেটা আবার ট্রাই করবো কেমন লাগে। তাই আমরা খাবার খাওয়ার পরে এটাও আমরা একটু ট্রাই করবো। এটার অনেক নাম শুনেছি, দেখি তো মুখে পানি আসে গেল, তাই না? মনে হচ্ছে অনেক মজা হবে। যেহেতু আমরা মাত্র খাবার খেলাম, এই পাত থাইগুলো এতগুলো খেতে পারবো না। আমরা 2 প্লেটে শেয়ার করি। হ্যাঁ না ভাই? উপরে একটা ডিম দিয়া এই যে সেপারেশন হচ্ছে, কেটে ফেলছি। মাই গড, অনেকগুলো খাবার। এই সাইডে আছে বাদামের গুঁড়া, আমরা বাদামের গুঁড়া ছিটে দিলাম। চিংড়ি মাছ বেশ কয়েকটা দিছে, আর ডিম, সসেস আছে সাথে। আর এই সাইডে দিছে রসুনের পাতা। এই রসুনের পাতা তো আমাদের খাওয়ার অভ্যাস নাই, তারপর আজকে ট্রাই করব। এখন ট্রাই করবো পাত থাই, দেখি কেমন লাগে। ভাবছিলাম রসুনের পাতা, তো এটা তো রসুনের পাতা না, আবার পেঁয়াজ পাতাও না, জানি না কিসের পাতা। বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, আমরা বেশি মশলা খাবার খেয়ে অভ্যস্ত। আর এগুলোতে বেশি মশলা ইউজ করি না, শুধু সস বেশি ইউজ করি, বিভিন্ন রকমের সস। খাওয়া শেষ। ফুকেটে থাই মুসলিম রেস্টুরেন্টের কিন্তু অভাব নাই, অনেক আছে। আর আমরা বসেছিলাম ফুকেট ওল্ড টাউনে অরুণ রেস্টুরেন্ট নামে। আর এই রেস্টুরেন্ট কিন্তু খোলা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো ছিল। আর পাত থাইটার দাম ছিল 150 থাই বাত।